দেখছেন না ম্যাডাম, শাহিনে যদি পোস্ট না করতো ফেসবুকে তাহলে তো বুঝতেই পারতাম না যে নয়ন দালাল কত বড় খারাপ। 3 জনের কাছে এক গরু হচ্ছে, আপনি বোঝেন? আরো কত মানুষের কাছে জানি তার চাল্লাই জানে। স্বাগত আপু, এই যে গরুটা আপনার পছন্দ হয়েছে? হ্যাঁ, গরু তো দেখলাম, গরু তো ভালোই পছন্দ হয়েছে। দাম কত বলছে তোমার ভাইয়া? আপু খামারে আরো গরু আছে, ভাইয়া বলছে ভালো গরুটা দেখাতে, তাই আপ থেকে আমি এই গরুটা দেখলাম, এটাই ভালো আছে। আর দাম আমি বলছিলাম 1,10,000, ভাইয়া বলছে 1,05,000 দেবে। হ্যাঁ, তোমার কথা ঠিক আছে, কিন্তু বুঝোই তো ভাই, সামনে ঈদ, অনেক খরচের ব্যাপার আছে। তো এক কাজ করো, আমি 1,00,000 টাকা নিয়ে আসছি। হ্যাঁ, 1,00,000 টাকা আপাতত রাখো, আর 5,000 টাকা তোমার ভাইয়া তোমার বিকাশে পাঠিয়ে দেবেন। নাও ধরো। আচ্ছা আপু ঠিক আছে যান, আর ভাইয়াকে বলবেন 5,000 টাকা যেন বিকাশে পাঠায় দেয়। আচ্ছা, টাকা নিয়ে টেনশন করার দরকার নেই। আর নয়ন, গরু এমনি সব ঠিকঠাক আছে তো? কোনো সমস্যা নাই তো? অসুখ বিসুখ নাই তো? হ্যাঁ আপু, গরুতে কোনো সমস্যা নাই, আপনি নির্ভয় নিয়ে যান। আর সমস্যা নাই, আপনারা কিন্তু জিতছেন গরুটা কিনে, ঠিক আছে? তা আমি যাই, আমার পোলাইতে গরুটা পাশে পাঠাই দেবো না। নয়ন, আসলে ঈদের তো এখনো কয়েকদিন বাকি আছে, আর আমাদের তো ওরকমের গরুর ফার্ম বা গরু রাখার জায়গা নেই। তো তোমাদের এখানে একটু রাইখা একটু যদি ঘাস টাস খাওয়াইতা, তুমি তো 5,000 টাকা পাবে, আরো 5,000 টাকা বেশি বাড়তি দেবো না, মোট 10,000 টাকা দেবো না। এইটুকু যদি হেল্প করো ভাই আমার। আরে আপু, এটা তুমি ব্যাপারই না, গরুটা আমার কাছে আরো ভালো থাকবে, যেহেতু আপনাকে আমি আপু ডাকছি, আপনি ভাই তো আমি, তাই না? এই গরুটা আমি অনেক যত্ন করবো। আর আপু আমাকে না 15,000 টাকা দেন সব মিলা, গরুর খরচ আছে তো আপু, বুঝেন না? সামনে ঈদ। আচ্ছা ঠিক আছে, আমি 15,000 টাকাই দেবো, সমস্যা নাই। কিন্তু আমার কথা একটাই, গরুটাকে কিন্তু খুব ভালোভাবে যত্ন করবা, ঠিক আছে ভাই? তাহলে আসি। হ্যাঁ আচ্ছা আপু যান তাহলে, ভাইয়াকে আমার সালাম জানান। ভালো হইছে, রাতারাতি কুটিপুটি যাবো আমি। গরুটা তো এই নয়ন ভাই, ভাই দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। কি হয়েছে শাহিন ভাই, ডাকলেন কেন? ভাই শুনলাম নাকি আপনি গরু বিক্রি করতেছেন। আমার তো ভাই একটা গরু লাগে, বুঝছেন ভাই, আমাকে একটা গরু দেন, ভালো দেখে একটা গরু দেন আমাকে। হ ভাই, গরু বিক্রি করতো, যে মাত্র একটা বিক্রি করলাম, বুঝছেন? এখন গরু কিনতে গেলে ভাই টাকা বেশি লাগবে, সামনে ঈদ তো, গরুর খাবার খবর খাওয়াইতে হয়, যে কোনো কষ্ট করতে হয়। আর সত্য কথা বলতে ভাই, এবার ঈদে চাহিদা বেশি গরুই তো পাইতেছে না কেউ। আর ভাই সত্যি যদি আপনি গরু নেন তাহলে 1,50,000 টাকা পড়বো। তাহলে আমার কাছে একটা ভালো গরু আছে, এই যে আপনার চোখের সামনে, ভালো করে চেক করে নেন। ভাই এই গরু কিন্তু ভাই ছোট ছোট মনে হইতেছে ভাই। গরু শাহিন ভাই, আপনি তো গরু চিনেন না মিয়া, এই গরুর মাংস খেলে আপনি শান্তি পাইবেন মিয়া। আমি কন 1,50,000 দিলে আমি গরুটা দিয়ে দেবো আপনারে। আচ্ছা যেহেতু ভাই আপনি বলছেন, ভালোই হবে, ঠিক আছে। আর আমি আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা দিয়ে দিচ্ছি, ঠিক আছে? আচ্ছা ভাই ঠিক আছে, লেখেন 77775707। ভাই দেখেন, আপনার ফোনে দেখেন টাকা গেছে। হ্যাঁ ভাই টাকা আসছে, ধন্যবাদ আপনাকে। তা ভাই একটা কথা বলি, রাগ করুন না, আরো 5 দিন আছে ঈদের, তো গরুটা আপনি কোথায় রাখবেন? অনেক খরচ হয়ে যাবে, আমার কাছে থাক, আপনি আমার খুশি যা দিবেন তাই আমার হবে। না নন ভাই, আপনি কথাটা খারাপ বলেন না, ঠিক আছে? আমি ঈদের হয়তো বা একদিন আগে এসে আমি গরুটা নিয়ে যাবো, আর আপাতত যখন ছবি তুলে নিয়ে যাই, ফ্যামিলিকে দেখাবো, বুঝেনি তো? আপনার কাছে থাকলেই ভালো থাকবে, যেহেতু আপনি পালতেছেন এতদিন ধরে, আপনার কাছে থাকলেই ভালো থাকবে। ঠিক আছে তুলেন। আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে আমি যাই। হ্যাঁ, আর একটু দেখে রাখেন, যাই। দেখছেন না ম্যাডাম, শাহিনে যদি পোস্ট না করতো ফেসবুকে তাহলে তো বুঝতেই পারতাম না যে নয়ন দালাল কত বড় খারাপ। 3 জনের কাছে এক গরু হচ্ছে, আপনি বোঝেন? আরো কত মানুষের কাছে জানি তার চাল্লাই জানে। আমাদের প্রিয় আচ্ছা, মানে আমার কাছ থেকে এতগুলো টাকা দিয়ে কিনছে, আবার আমি জানো ও জানি আমার গরুটা দেখে শুনে করে, তার জন্য আমি এক্সট্রা 15,000 টাকা বসে দিব। ওর কাছ থেকে 1,50,000 টাকা নিছে, 1,50,000। আর আমি আরে 2 মাস আগে টাকা দিয়ে রাখছি জানি এই গরুটার খাওয়ায় পরে আমার হচ্ছে চামড়িতে দিন জানি পাঠায় দেয় আমার ব্যক্তি। কত বড় দালালের ঘর দালাল, আর আজকে খাইছি আমি 2 মাস আগে। মানে আপনার গরু আমার কাছে বিক্রি করছে, তার কাছে বিক্রি করছে, আল্লাহ জানো। বুঝলাম না, ইটগুলো সব ছোট ছোট দিল কে? বড় বড় ইট চাইছিলাম। খাইছে আমারে, হাত তোর ইট নাথিং খাইতেছে। বন্ধুরা, কুরবানি ঈদ অলরেডি চলে আসছে আমাদের মুসলমানদের জন্য, তাই বলছি গরু কিনা এবং বিক্রি করার সময় অবশ্যই সাবধান থাকবেন, দালালের চক্করে পড়বেন না, তাহলে আপনার কুরবানি করা সফল হবে না। এই ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই টাইমলাইনে পাঠিয়ে দেবেন। ধন্যবাদ সবাইকে ভিডিও দেখার জন্য। নতুন কেউ থাকলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না।
আজকে আবার ও তারা